আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ব্যাংকিং এর খুব বেসিক একটা নিয়ম শেয়ার করব। সেটি হলো চেক লেখার সঠিক নিয়ম। একবার চিন্তা করে দেখুন, আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা ব্যাংকে নিয়মিত লেনদেন করেন, ব্যাংকে যাদের অনেক টাকা, কিন্তু তারা নিজেরা চেক লিখতে পারেন না বা লেখার কনফিডেন্স পান না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি চেক লেখার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেস শেয়ার করব এবং কোন কোন ব্যাপারে খেয়াল রাখা উচিত সেটাও শেয়ার করব। তো আসুন আমি আমার চেকে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন একটা চেক, এটা এক পাতার একটা চেক। এইখানে এই যে ডেটের একটা ঘর আছে, এই ঘরটাতে প্রথমে আপনার ডেট লিখতে হবে। আপনাদের মনে হতে পারে যে আজকে তো 11 তারিখ না, আমি কেন 11/12/2025 লিখেছি, এর জন্য বা এর পিছনেও একটা কারণ আছে। আর এই যে পে টু, তার মানে এই চেকটা আপনি কাকে দিচ্ছেন। এমনও হতে পারে যে আপনি চেকটা নিজেই ক্যাশ তুলবেন, তাহলে এইখানে আপনি সেলফ বা নিজ যে কোনো একটা কিছু লিখতে পারেন। এমন হতে পারে এই চেকটা আপনি আব্দুর রহিমকে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আব্দুর রহিম, আব্দুর রহিমকে চেক দিচ্ছেন, তার মানে টাকাটা আব্দুর রহিম ব্যাংকে গিয়ে তুলবে। আর আপনি ধরি আপনি টাকা দিচ্ছেন 8,000 টাকা, অর্থাৎ আপনি আব্দুর রহিমকে 8,000 টাকার একটা চেক দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনার এই যে ঘর আছে, এই ঘরটাতে আপনার অঙ্কে 8,000 লিখতে হবে। আর এই যে দ্য সাম অফ টাকা, এইখানে আপনার এই 8,000 টাকাটা কথায় লিখতে হবে। হয়ে গেল আমার চেকের বেসিক বিষয়গুলো লেখা। এখন এই যে এইখানে একটা ঘর আছে, আমি একটা স্বাক্ষর আগেই দিয়ে রেখেছি, এইখানে আপনার স্বাক্ষর দিতে হবে। আর স্বাক্ষরটা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে স্বাক্ষরটা দেওয়া আছে ঠিক সেই স্বাক্ষরটা। যদি স্বাক্ষর না মিলে তাহলে ব্যাংক কিন্তু আপনাকে টাকাটা কিছুতেই দিবে না। এখন এই যে একটা চেকের সামনের পাতাটা লেখা হয়ে গেল। এখন আমার করণীয় কি? করণীয় হলো এই যে চেকের পিছনে এই যে এরিয়া অফ এন্ডোর্সমেন্ট অথবা এন্ডোর্স শেয়ার, এইখানে আপনাকে দুইটা স্বাক্ষর দিতে হবে। আমি প্রথমে বলে রাখি, এই চেকটা যদি আপনি নিজে টাকা তোলেন তাহলে এখানে আপনি নিজে স্বাক্ষর দিবেন, অথবা যেহেতু আপনি আব্দুর রহিমের নামে চেকটা দিয়েছেন সেহেতু এইখানে আব্দুর রহিম স্বাক্ষর দিবে। পরপর দুইটা স্বাক্ষর দিবে। এই দুইটা স্বাক্ষরের অর্থ কি সেটা আমি আমার চ্যানেলে অন্য একটা ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, হয়ে গেল একটা চেক লেখা কমপ্লিট চেক। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি যদি এখানে 8,000টা ইংলিশে দিয়ে দেই এবং এইখানে বাংলায় যদি 8,000 লিখি তাহলে হবে কি না? না, এটা হবে না। আপনি পুরো চেকটা যে ভাষায় লিখেছেন সেই ভাষায় লিখতে হবে। আমি এই জিনিসটা বোঝানোর জন্যই এখানে ডেটটা ইংলিশে দিয়েছি এবং ব্যাক ডেট দিয়েছি অন্য একটা কারণে। আজকে 11 তারিখ নয়, তারপর আমি 11 তারিখ দিয়েছি একটা বিশেষ ব্যাপার বোঝানোর জন্য। আপনি এইখানে যে ডেটটা দিবেন সেই ডেট থেকে 6 মাস পর্যন্ত এই চেকটা ভ্যালিড হবে। যদি 6 মাস পার হয়ে যায় তখন আর এই চেক দিয়ে কোনোভাবে টাকা তোলাও যাবে না, টাকা ট্রান্সফারও করা যাবে না। আর এই যে এইখানে ইংলিশে লিখেছি এটাও বাংলায় লিখতে হবে, ব্যাংক চাইলে এটা ফেরত দিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল চেক লেখার কমপ্লিট প্রসেস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চেক লেখা সংক্রান্ত নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও আপনাদের যদি জানার থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন।